আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে দেখাবো একটি সুন্দর বাছুর। দেখতেই পারছেন অনেকটাই কিন্তু সুন্দর বাছুরটি গায়ে র্যাম্পি স্কিন ডিজিজ হয়, শরীরের চামড়াগুলো কিন্তু অনেক জায়গায় ফেটে গেছে। তো দেখতেই পারছেন এটা কিন্তু আপনার ওষুধের থেকে কিন্তু আপনার যত্নের উপরই নির্ভর করবে বেশি। আপনি যদি বাছুরটিকে সুন্দরভাবে পরিষ্কার জায়গায় রাখতে পারতেন, তাকে যদি এক্সট্রা একটা যত্ন নিতে পারতেন, তাহলে কিন্তু আপনার বাছুরে এতটা ভয়াবহ হতো না। আমার খামারেও একটি বাছুরের গায়ে র্যাম্পি স্কিন ডিজিজ হয়। আমি বাছুরটিকে নিয়মিত গোসল করাই এবং গোসল করানোর পরে ধুয়ে দিই, শরীরটা পরিষ্কার করে দিই। তো দেওয়ার পর আমার বাছুরটির কিন্তু এরকম ভয়াবহ অবস্থা হয় নাই। একটা ভিডিওতে দিয়েছিলাম যে র্যাম্পি স্কিনের লক্ষণ। আমার বাছুরে যখন র্যাম্পি স্কিন হয় তখন আমি সঙ্গে সঙ্গে ঠিক পেয়ে যাই এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভালো ডাক্তার, দক্ষ ডাক্তার দিয়ে বাছুরটির চিকিৎসা করাই। ডাক্তার আমাকে বলছিল যে আপনি যদি এটা ভালো চিকিৎসা করাতে চান তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন আমাকে 400 টাকা করে দিতে হবে। এটা মিটিয়ে নিয়েছিল। নেওয়ার পরে 3 দিনের চিকিৎসা দেওয়ায় কিন্তু আমার বাছুরটি আলহামদুলিল্লাহ এখন দেখলেও বোঝা যাবে না যে আমার বাছুরের গায়ে র্যাম্পি স্কিন ডিজিজ হয়েছিল। আর মাত্র 2টা আছে, কিন্তু এতটা ভয়াবহ অবস্থা হয় নাই। তো এই বাছুরটির অবস্থা দেখুন, কি একটা ভয়াবহ অবস্থা। এটা যদি বাড়িতে রেখে যত্ন নেওয়া যেত তাহলে কিন্তু এতটা ভয়াবহ অবস্থা হতো না। আপনার খামার করেন কিংবা বাড়িতে লালন পালন করেন, আপনার খামারে যখন কোনো গরু অসুস্থ হবে আপনি অবশ্যই সেই গরুটিকে আলাদা করে নেবেন। নেওয়ার পরে তাকে এক্সট্রা যত্ন নেবেন। আপনি যদি এক্সট্রা যত্ন করতে পারেন আপনার বাছুরের, তাহলে কিন্তু এতটা ভয়াবহ হবে না। আপনার যে কোনো সমস্যায় কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে। আমি এই বাছুরটির ভিডিও করার মূল উদ্দেশ্যই যে ভাই, আপনারা যাদের বাড়িতে এরকম সমস্যা হবে আপনি অবশ্যই একটা দক্ষ ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করাবেন। আর এটা চিকিৎসার থেকে আপনার পরিচর্যার উপরেই বেশি নির্ভর করবে। আপনি যদি একটু কেয়ার একটু কষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার গরুর র্যাম্পি স্কিন ডিজিজ হলেও কিন্তু এতটা হবে না। এই বাছুরটির কিন্তু অনেক জায়গায় ফেটে গেছিলো, অনেক রক্ত পড়ছে। দেখেন বাছুরটার কি একটা অবস্থা, বিধিখিস্তি অবস্থা করে ফেলছে। এই বাছুরটির এরকম হওয়ার মূল কারণ এটা কিন্তু এই দেখেন বলা যায় যে মরুভূমি এলাকা, একেবারে ফাঁকা জায়গায় রোদের মধ্যে বাছুরটিকে নিয়ে এসে খাওয়াইতো। বাছুরটির সেরকম কোনো যত্ন নাই। আসলে বর্তমান পরিস্থিতিতে আপনি খামার করলে আপনাকে কিন্তু যত্ন করতে হবে। যাদের বাড়িতে দেখবেন 2-1টা গরু আছে তারা কিন্তু শৌখিনভাবে গরুগুলোকে লালন পালন করে। আর এখানে দেখতে পাচ্ছি 6টি গরু, 1টা 2টা 3টা 4টা 5টা আর একটা বাছুর আছে এই যে ছাগলের ওপাশে। তো আপনারা যদি আপনার খামারে যেহেতু 5টা গরু 5-6টা গরু, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গরুগুলোর যত্ন করতে হবে, তাহলে ছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আসলে এই প্রতিবেদনটির মূল উদ্দেশ্যই যে ভাই, আপনাদের যাদের গরু র্যাম্পি স্কিন ডিজিজ হবে তারা গরুগুলোকে অবশ্যই একটা যত্ন সহকারে রাখবেন। এই র্যাম্পি স্কিন ডিজিজ হলে কিন্তু শরীরে অনেক জ্বর হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই আপনি যে গরু র্যাম্পি স্কিন ডিজিজ হবে সেই গরুকে দিনে 2 থেকে 3 বার গোসল করাবেন এবং গোসল করানোর পরে যে জায়গায় এরকম অবস্থা হয়ে যাবে, ফেটে যাবে, সেই সব জায়গায় শুকনা সুতার তেনা দিয়ে
সুন্দর করে মুছে দেবেন যাতে পানি না জমে থাকে। এবং আপনি যদি যত্নবান হতে পারেন তাহলে কিন্তু আপনার বাছুরের গায়ে এরকম অবস্থা হবে না, এতটা ফেটে যাবে না। অনেক ভিডিওতে দেখছি অনেক গরুগুলো বর্তমানে এই রোগটা হয়, কিন্তু অনেক গরুর চামড়া অনেকটাই ঝরছে যায়। তাই বলবো ভাই, আপনারা যাদের গরুর এরকম অবস্থা র্যাম্পি স্কিন ডিজিজ হওয়ার আগেই কিন্তু বোঝা যায়। আপনার গরু যখন র্যাম্পি স্কিন ডিজিজ হবে তখন কিন্তু গায়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে এবং ছোট ছোট গুটা হয়ে যাবে। এইগুলা দেখলেই আপনি একজন অভিজ্ঞ ভালো ডাক্তারের সহযোগিতা নেবেন, অথবা আপনার উপজেলা কিন্তু পানি সম্পদ অফিস আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারবেন। তারা কিন্তু খুব সুন্দর চিকিৎসা প্রদান করছে বর্তমানে। আপনি তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার বাছুরের এতটা ভয়াবহ অবস্থা হবে না। দেখুন বাছুরটির স্বাস্থ্য কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। তারপর কিন্তু চিকিৎসার অভাবে অথবা যত্নের অভাবে এরকম সমস্যা হয়ে গেছে। তো আমি এক সময় গরুর যে মালিক তার সাথে কথা বলবো যে ভাই আপনার গরুর এরকম অবস্থা হয়েছে আপনি জানতেন না, এবং বর্তমান পানি সম্পদ অফিসে যোগাযোগ করলে কিন্তু খুব ভালো চিকিৎসা পাওয়া যায়। তো আজকের প্রতিবেদনটি এখানে শেষ করলাম। প্রতিবেদনটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।